আরও কাজ করতে পারি কমেন্ট নিয়ে। এই যে কমেন্ট বক্স যেটা আছে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট আছে এটা কিন্তু ডেপ্রিকেটেড, কারণ এখানে আমি কমেন্ট, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসেরই, আমার না। আমি যদি কোনো কমেন্ট কোনো টেমপ্লেটে নিই নাই, তুমি যদি টেমপ্লেট হায়ারার্কি যদি দেখো, টেমপ্লেট হায়ারার্কি, সরি হায়ারার্কি যদি আমরা হায়ারার্কি দেখি, তারপরে বলতেছে কমেন্ট নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। যদি আমরা যদি যাই, আছে কি দেখি তো, একটু খেয়াল করে দেখো। এই যে কমেন্ট ট্যাবটাই তারা কি করে দিয়েছে, আলাদা করেছে। এই যে কমেন্ট ট্যাবটা আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে। যেমন ধরো ওরা কী ইউজ করছে, 2013 যে থিমটা আছে সেখানে সেম একটা কী করছে কমেন্ট, তারা যে ট্যাম্পলেটটা ব্যবহার করছে আর কি, ঠিক আছে। তো কমেন্ট যদি আমরা আমাদের করতে চাই, পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে ট্যাম্পলেট ইউজ করতে হবে। কমেন্ট যদি পরিবর্তন করতে চাই, তো চলো আমরা দেখি কমেন্ট যে ওদের একটা ছিল সেটা কেমন। বিশেষ করে আমরা যদি এখানে যাই, বিশেষ করে এই যেটা ডিফল্টটা না, এটা কিন্তু আমরা এখন কমেন্ট নাম কোনো ট্যাম্পলেট তৈরি করি নাই, ফাইল তৈরি করছি, তৈরি তো করিনি। ওরা কিন্তু এটা আমরা এরর দেখাবে, এটা বুঝবে কীভাবে। তো চলো আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাসেট থেকে WP config। এই দেখো আমার আওয়ার সাইড, এখানে WP config ফাইলটা কোথায়, থিমস, কন্টেন্ট, আওয়ার সাইডে যাই। এই যে কনফিগে গিয়ে ডিবাগিং ট্রু করে দিব। এই দেখো WP ডিবাগ সব জায়গায় থাকবে, সকল ওয়ার্ডপ্রেস ফাইল থাকবে। এই যে WP কনফিগারেশন ফাইল, ওকে। এই ফলসকে ট্রু করে দিব। আমাদের কোনো ওয়ার্নিং আছে কিনা, এরর আছে কিনা, নোটিস আছে কিনা সে দেখাবে। TRUE ট্রু। দেখো এখন রিফ্রেশ দাও, সে আমাদের অনেকগুলো এরর দেখাবে। এখানে একটা দেখাচ্ছে নোটিস, এটা কার ফাংশন লোড টেক্সট ডোমেন জাস্ট ইন টাইম ওয়াজ কল ইনকারেক্টলি। তার মানে এরা যে ফাংশনটি ইউজ করছে এটা ইনিশিয়ালাইজ হুকের আগে ইউজ করে ফেলছে। এটা কার, এটা হচ্ছে ফেকার ফ্রেজে। এটা আমাদের কোনো সমস্যা, এটা ওদের সমস্যা, ওরাই এটা ফিক্স করবে। এটা আমাদের কোনো সমস্যা, এটা নোটিস দেখাইছে। এটা কার, ফেকার প্রেস। ওই যে আমার পোস্ট নিয়ে আসছি না, খেলা আছে এই যে ওখানে দেখো। দিস ইজ ইউজুয়ালি অ্যান ইন্ডিকেটর ফর সাম কোড ইন প্লাগইন, ওই প্লাগইন, ঠিক আছে, অর দ্যাম অর থিম রানিং টু আর্লি ট্রান্সলেশন শুড বি লোড অ্যাট দ্য ইনিশিয়াল অ্যাকশন। মানে ইনিট যে হুক আছে, অ্যাকশন হুক, সেই হুকে তাদের ফেকার প্রেস এটা কি সলভ করতে হবে। এটা ওদের, আমাদের সমস্যা না, একটা নোটিস দেখা দিচ্ছে। তো এটা মানে আমাদের কোনো কী হবে সমস্যা করে, এটা আমাদের না, এরর না, এটা কোনো এরর না, এটা হচ্ছে জাস্ট নোটিস। আপনারা যেটা আছে যে হুকটা ইউজ করছেন, যে এই ফাংশনটা, সেটা অবশ্যই ইনিট অ্যাকশন হুক ইউজ করতে হবে বলতেছে। ওকে, দিস মেসেজ ওয়াজ অ্যাডেড, এটা 6.7 থেকে অ্যাড করেছে, এটা আগে ছিল না, নতুন করে নিয়ে আসছে, ঠিক আছে। তো এটা আমার কোনো সমস্যা হবে। আচ্ছা, এখন চলেছে আমাদের কোডটাতে, এই যেখানে গিয়ে প্রবলেম দেখো। তো এটা আমাদের সমস্যা না, দেখার দরকার নেই আমার। কারণ হচ্ছে আমার যে কমেন্টটা আছে ডেপ্রিকেটেড ফাইল থিম উইদাউট কমেন্টস ডট পিএসপি, আমি তো এই নামে ফাইল তৈরি করিনি। ওরা বলতেছে ডেপ্রিকেটেড, ইজ ডেপ্রিকেটেড সিন্স ভার্সন 3.3 থেকে তুমি ফাইল ছাড়া ইউজ করলে এটা ডেপ্রিকেট দেখাবে। আমি যে কমেন্টটা নিলাম এটা তো আমার ফাইলে নেই, তো ফাইল তৈরি করতে হবে। তো ফাইল আমরা তৈরি করবো, ঠিক আছে। দেখো এটা এরর দেখাচ্ছে, এটা ফিক্স করবো। এটা কিন্তু আগে ছিল না, কিন্তু বিও থাকে। তুমি যখন থিম ফার্স্ট এবং সাবমিট করতে যাবা তখন এররগুলো ধরবে। এটা তো আমাদের এরর না, এটা ওদের প্লাগইন। ওদের প্লাগইন তো আমি আমার সুবিধার্থে ইউজ করলাম, তাই না। আমার পর এটা রিকোয়ার করে দিব। আমরা ওই যে অ্যাপ বানাতে পাইছিলাম, প্লাগইন রিকোয়ার করেছি, এটাই আমাকে ইনস্টল করো। আমাদের আগে ইনস্টল করে রাখবো না, ওরা ইনফরমেশন দিব, মেসেজ দিব, ঠিক আছে, যেটা ইনস্টল করো। তো এটা আমার কোনো প্লাগইন না, তো আমার তো সমস্যা না। আমার সমস্যা হচ্ছে আমি যে টেমপ্লেট তৈরি করতেছি সেখানকার কোড ঠিক আছে কিনা। এই যে বলতেছি তোমার তো কমেন্ট ডট পিএসপি নাই, তুমি কমেন্ট ইউজ করতেছো, তুমি তো ওয়ার্ডপ্রেসে গায়ের উপর দিয়ে ইউজ করতেছো, তাই না। তোমার ফাইল কই, সেটা তৈরি করো, ঠিক আছে। তারা বলতেছে প্লিজ ইনক্লুড এ কমেন্টস ডট পিএসপি টেমপ্লেট ইন ইউর থিম। হ্যাঁ, দয়া করে আপনি কী করেন, আপনার থিমে অবশ্যই কমেন্ট পিএসপিকে ইনক্লুড করে নেন। চলো আমরা সেই কাজটা করি। আমরা তাহলে আমাদের চাইল্ড থিম আমার দরকার নাই আর, চাইল্ড থিম তো কাজ না আসলে। আমি চলে যাচ্ছি আমার মেন থিমটা অ্যাক্টিভ করি। হ্যাঁ অ্যাক্টিভ আছে, চাইল্ড থিম থাক, ঠিক আছে। কারণ আমরা পরিবর্তনটা করবো মেন থিমে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের কোড, এখানে এটা দরকার নাই আর। তারপর হচ্ছে এই যে এখানে এসে আমাদের বলছে, সরি, এখানে কমেন্ট ডট পিএসপি, কমেন্ট
এটা ফাইল ওপেন করে ওরা বুঝবে। ওরা বলে যাবে, ওরা তো আমাকে বলছে তৈরি করতে, ওরা তো আমাদের মেসেজ হ্যাঁ মেসেজ দেখাই দিয়েছে ওরা আমাদের। তুমি যদি কমেন্ট টেস্ট করতেছো ওদের ফাংশন দিয়ে নিয়ে আসছো, তোমার তো ফাইল নেই। তো বলতেছে প্লিজ ইনক্লুডেড কমেন্ট ডট পিএইচপি টেমপ্লেট ইন ইউর থিম, তুমি তোমার থিম এটা অ্যাড করে নাও। ওরা আমাদের বলেইছে এটা কিন্তু নর্মালি পাবা না, এটা পাইতে হলে আমার মেন থিম থেকে ডাব্লিউপি ডিবাগকে ট্রু করে নিতে হবে, তাহলে সে বিভিন্ন এররগুলো দেখায়, ফিক্স করতে বলে, ঠিক আছে। আর এটা ফলসগুলো দেখাবে না। আর ফেকার পেজ তো না আমার প্রবলেম না, এটা ওদের প্রবলেম, আমার কিছু করার দরকার নেই, ঠিক আছে। এবার আমরা কী করবো, ওই কোডটা এনে দিব। এই দেখো ওদের কমেন্ট ডট পিএইচপি এক্সাম্পল, আমরা এখানে ওদের 2013 যে কমেন্ট বক্সটা আছে সেমই তো, এটা ইউজ করবো। কপি দাও আর এখানে পেস্ট করো, শেষ। আমার কিছু নয় আর এখানে। এটাকে অনেক কাস্টমাইজ এডিট করা যায়, তুমি চাইলে এটা এখানে পাবো, অনেক হিউজ দেখো, ঠিক আছে। তুমি সেটা টাইটেল চেঞ্জ করতে পারো, লিস্টিং দিতে পারো, লিস্টে দেখো ডাব্লিউপি লিস্ট কমেন্ট, লিস্ট আকারে দেখাবে, প্যাজিনেশন ইউজ করতে পারো, তারপর হচ্ছে ক্লোজ মেসেজ, ইন্ড মেসেজ, তারপর হচ্ছে কমেন্ট, অল্টারনেটিভ কমেন্ট টেমপ্লেট। দেখো জাস্ট এটা ইউজ করলে দেখা হবে, এই দেখো কত আপডেট করে ফেলছে, ঠিক আছে। এখন আমি যদি এটাকে দেখো রিফ্রেশ করলাম আর নেই, ঠিক আছে। কোনটা আমার যদি কমেন্ট করার অপশন আমি রাখি, কমেন্ট করতে পারবে, ঠিক আছে, তখন তো অবশ্যই লাগবে পোস্টে থাকবে। যদি আমি সুযোগ রাখি আর কি, বিভিন্ন পোস্টে আমাকে কমেন্ট করার সেকশনে নিয়ে আসতে হবে, তো আমাদের একটা ট্যাবলেট বানিয়ে দিব, বুঝেছে। এটাকে কাস্টমাইজ এডিট করতে হলে তাহলে দেখো অনেক কোড আছে, কোন কোন জায়গায় আমি এডিট করবো দেখো লেখা আছে, ঠিক আছে, সবগুলো লেখা আছে এখানে। এই হলো আমাদের কমেন্টে যাবতীয় ইস্যু। আর দেখো এখানে কিন্তু প্রবলেমটা কিন্তু আর নাই, যে এররটা ছিল এটা কিন্তু আছে কি আর নাই, শেষ। এখন এটা তো আমার দরকার, তাই না, এটা আমার প্রবলেম না, এটা ওদের প্রবলেম। তাহলে আমি তখন কি এখানে আবার ফলস করে দিব, আমার তো এখন আর কি কোনটা, এই যে ডাব্লিউপি ডিবাগ জাস্ট টু লিখতে হবে, তাহলে সে এরর দেখাবে, বিভিন্ন এরর নিয়ে আসবে, ঠিক আছে। যদি এরর থাকে দেখাবে না, নাই, ঠিক আছে, তাহলে তো কোনো এরর নাই, বুঝে যাচ্ছি, ঠিক আছে। আমার তো এরর নাই, এরর আছে একটা প্লাগইনের ফেকার ফেসের, তো এটা তো আমার প্লাগইন না, এটা তো আমার প্লাগইন না, শেষ, কমপ্লিট, ওকে। তো টেমপ্লেট নিয়ে আরও এই দেখো কমেন্ট নিয়ে আরও কাজ করা যায়, এটা ডিজাইন করবা, বরাদ দিবা, এটাকে বিগ করবা, তোমার কাছে, ঠিক আছে। এই দেখো পোস্ট কমেন্ট অনেক কিছুই আছে, সিএসএস করো, ডিজাইন করো, ডিজাইন তো সিএসএস পালা, ঠিক আছে। কোনটা অবশ্যই আছে, এখন আমি তো আমারটা তো পাই কেন, এই দেখো আমি যে কমেন্ট নিলাম, আমারটা কোথায় দিয়েছি কমেন্ট পাওয়া, তো আমি সিঙ্গুলার পিএইচপিতে সেখানেও দেখাইছি, এই দেখো কমেন্ট কোথায়, কমেন্ট কমেন্ট এই দেখছো কমেন্ট, আমার তো ক্লাস আছে, হ্যাঁ দেখি তো তারপর হয় কিনা, চল চেক করে দেখি কমেন্ট কোথায়, কমেন্ট এই যে কমেন্ট, এই দেখো কমেন্ট, আমার কমেন্টটা কোথায়, আইডি দেখছো ক্লাস কমেন্টস, আমি চেঞ্জ করি না, এর সাথে বুঝতে পারতেছি না, তখন আমি কমেন্টস মেন, ওকে, এখান থেকে ইন্সপেক্ট, এসব কমেন্ট মেনের ভিতরে টেক্সট এরিয়া আছে, যে টেক্সট এরিয়া আছে, তাকে আমি কী করবো, ব্যাকগ্রাউন্ড গ্রিন, দেখো এই যে বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, তারপর বর্ডার দরকার নাই না, তারা দেবো গ্রে, আচ্ছা ওয়েট দেখি তো বলতেছে কিনা, ওয়েট কিন্তু এটা ওদের বলে দিয়েছে এখানে, ওয়েট 100%, দেখো এই দেখো ওয়েট 100% দেখো পেয়ে গেছে, ওকে। এখান থেকে কপি করে আমি আমার আওয়ার সাইটটা কোথায়, এই যে আওয়ার সাইট এখানে রেখে দিই, এই যে আওয়ার সাইট, এই দেখো পেয়ে গেছে, ওয়েট পিন করলাম আর কি, ঠিক আছে, এই যে 100% পেয়ে গেছে, ক্লিয়ার। এটা তো একদম হিবিজিবি দেখাচ্ছে, বিশ্রী দেখাচ্ছে, আমি এটা কালে তখন দেখবে অনেক ঢুকিয়েছে, তখন সব ফটাফট সব চলে আসবে, কিসের, তাহলে আমাদের মোটামুটি চেক কমেন্ট, তাহলে এখন দেখো আমাদের কমেন্ট নিয়ে মোটামুটি হয়ে গেল। আর যদি বলেন না কমেন্ট নিয়ে আমি আরও এড করতে চাই, তেমনটা এটা আমরা করি না, তো দেখাতে পারি আছে, কমেন্টে ভেঙে ভেঙে নিয়ে আসা যায় আরও, তো এটাই ইউজ করি বেশি।